দেখো এই গাড়ির নাম্বার সিভিক আর ড্রাইভারে এসে ঝামেলা করছে, প্রত্যেকটা গাড়িতে 100 টাকা করে নেবে। এটা হচ্ছে সিভিক আর ওইটা ড্রাইভার, পিছনকার নাম্বার নাই। এটা সিভিক, একে অফিসার বানাইছে। আর এটা পুলিশ গাড়ির ড্রাইভার, একে বলছে আমি অধিকারটা আমি দিয়েছি। ঠিক আছে, তুই যে মোবাইলটা গায়ে হাত দিলে মারতে যাইছে, সিভিককে অফিসার বানাচ্ছে। কতটা করছো কাকে নিয়ে? অফিসার নাই, পয়সা দেবো না, কোনো অফিসার নেই, পয়সা দেবো না। এই পুলিশ ড্রাইভারটা মারতে যাইছে, ফটোটা অবশ্যই করবো। বেআইনি কেন পয়সা চাবে? বেআইনি পয়সা কেন চাবে তুমি? এইটা পুলিশের ড্রাইভার মারতে যাইছে আমাদেরকে। কি তোমরা কি ভালো করছো? তোমরা ভালো করছো বেআইনি পয়সা নিয়ে? না না, আমি সব গাড়ি তো না, অবশ্যই না। প্রত্যেকটা গাড়িতে আছে অফিসার আছে, প্রত্যেকটা গাড়িতে আমরা পয়সা দিয়েছি। এই গাড়িতে অফিসার নিয়ে আসেন, এই গাড়িতেও পয়সা দেবো। আমরা অবশ্যই অমান্য করবো না। অফিসার নাই, এই গাড়িতে সিভিক আর ড্রাইভার জুলুম করছে আমাদের সাথে। সিভিকের জন্য দাদা বাইরে আসেন, আপনি বাইরে আসেন। আপনি কি লিগালে পয়সা চাইছেন? মুখটা খুলেন। কি লিগালে পয়সাটা চাচ্ছেন? আপনি কি লিগালে পয়সাটা চাচ্ছেন? এখানে মুখোশটা খুলেন না, আপনি মুখোশটা খুলেন, আপনি মুখোশটা খুলেন, নাহলে এর থেকে ভয়ঙ্কর রূপ নেবে, কিন্তু ভয়ঙ্কর রূপ নেবে। মুখোশটা খুলেন। তুমি মুখোশ পরে কেন পয়সা চাচ্ছ গাড়িওয়ালার সাথে? মুখোশ খুলি পয়সা যাবে আপনি যেহেতু। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে কিভাবে মমতার পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার মিলে গুন্ডাগিরি করে ড্রাইভার সিভিককে অফিসার বানিয়ে, যেখানে কোনো অফিসার উপস্থিত ছিল না, ড্রাইভার বানিয়ে টাকা তুলছে, কাটমানি তুলছে, গুন্ডাগিরি করছে। মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী, আপনার পুলিশকে সামলান, না হলে আপনার দিন ঘনিয়ে এসছে। আপনার পুলিশকে সামলান। এইভাবে আর কতদিন চালাবেন? টাকা তুলে ভোট করছেন, সাধারণ মানুষকে হেনস্থা করছেন, এইভাবে আর কতদিন চলবে? নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে কিভাবে পুলিশ মন্ত্রীর, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কিভাবে দুর্নীতিগ্রস্ত ভাবে জোর দেখিয়ে, জোর জুলুম করে টাকা তুলছে, সাধারণ মানুষকে হেনস্থা করছে, কিভাবে টাকা তুলছে তোমরা দেখতেই পেলে। সেই নিয়ে আজকের এই ভিডিওতে বিশ্লেষণ করব। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। সিভিক ভলেন্টিয়াররা জীবনে শুধরাবে না, তারা এরকমই থেকে যাবে। সিভিক ভলেন্টিয়াররা জীবনে কোনোদিন শুধরাবে না, এবং সিভিক ভলেন্টিয়ারকে অফিসার বানানো হচ্ছে, দিয়ে টাকা তোলা হচ্ছে, নেতা মন্ত্রীদের পা চেটে টাকা তুলছে এবং সাধারণ মানুষকে হেনস্থা করছে। যেখানে কোনো অফিসার উপস্থিত নেই, কোনো পুলিশ কর্মী উপস্থিত নেই, পুলিশ ড্রাইভার রয়েছে এবং যে গাড়ি চালক আর তোমার সিভিক ভলেন্টিয়ার রয়েছে, এবং মানুষ তার প্রতিবাদ করেছে, দেখে খুবই ভালো লাগলো। এইভাবে মানুষকে প্রতিবাদী হওয়া উচিত, সাধারণ মানুষকে জাগা উচিত। সময় ঘনিয়ে এসছে, ঠিক আছে, এখনই জাগো, নাহলে ভবিষ্যতে অনেক পস্তাতে হবে। সামনে ভোট রয়েছে, ভোটটা দেখে শুনে দিও। লক্ষ্মী ভান্ডারের আশায় ভোট দিও না, ফ্রির আশায় ভোট দিও না, উন্নতির আশায় ভোট দাও। যে উন্নতি করবে যে পার্টি, সেই পার্টিকে রাখো, সেই পার্টিকে ভোট দাও। দয়া করে এই পার্টিকে আর ভোট দিও না। দেখতেই পাচ্ছ কিভাবে দুর্নীতি করে, জোর জুলুম করে সাধারণ মানুষের কাছ থেকে কাটমানি খাচ্ছে, টাকা তুলছে। ঠিক আছে, রাস্তাতে চলছে, হঠাৎ করে মনে হলো টাকার কিছু দরকার, মদ খাবো, তার জন্য রাস্তা ঘিরে টাকা তুলছে। ঠিক আছে, এরকম ধরনের ঘটনা ঘটছে, টাকা তুলছে। এর সঙ্গে নেতাও জড়িত রয়েছে, সমস্ত নেতাও জড়িত রয়েছে, তার সঙ্গে সঙ্গে অনেকেই জড়িত রয়েছে। ঠিক আছে, তো মানুষের প্রতিবাদ করেছে, ভিডিওটা ভাইরাল হয়েছে, দেখে খুব ভালো লাগলো যে সাধারণ মানুষ নেমেছে, মাঠে নেমেছে, প্রতিবাদ করছে। এরকম প্রতিবাদ অবশ্যই দরকার। প্রত্যেককে বলবো প্রতিবাদ করো, মুখ বুঝে সহ্য করো না। ঠিক আছে, ভোট সচেতন ভাবে দাও। দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল যথেষ্ট পরিমাণে কাজ করেছিল, তার সত্ত্বেও সেখানে মানুষ হারিয়ে দিল, কারণ দিল্লিতে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছিল কেজরিওয়াল। দুর্নীতি করলে সাধারণ মানুষ, কারণ দিল্লির মানুষ শিক্ষিত, তাই তারা সরিয়েছে। তোমাদের এবার যেটা কাজ, সেটা তোমাদেরকে করতে হবে। যে পার্টি, সে টিএমসি পার্টি হোক, বিজেপি পার্টি হোক, যে পার্টি দুর্নীতিগ্রস্ত হবে তাকে সরাতে হবে, এবং যে পার্টি উন্নতি করবে, সে বিজেপি করুক, টিএমসি করুক, কিংবা যেই পার্টি রাজ্যের উন্নতি করবে তাকে ভোট দিয়ে জেতানো দরকার। ঠিক আছে, তো বর্তমান অবস্থা খুবই খারাপ। প্রত্যেকটা
টিএমসি পার্টির লোক দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং তারা কি করছে, পুলিশ মন্ত্রী কে সচেতন হওয়া উচিত। এইসব পুলিশ সিভিক ভলেন্টিয়ারদেরকে নিজের যদি কন্ট্রোলে না আনতে পারে, তিনি একজন বড় দায়িত্বে রয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী। তো এই কন্ট্রোলে যদি না আনতে পারে তাহলে কিসের পুলিশ মন্ত্রী তিনি? বর্তমান অবস্থা বন্ধুরা খুবই খারাপ, সচেতন হও, জাগো, এটাই জাগার সময়, ঠিক আছে? তো কি করছে তোমরা দেখতে পাচ্ছ, বলার কিছু নেই। এভাবে তুমিও রাস্তা দিয়ে যাবে, তোমার কাছ থেকেও টাকা তুলবে, ঠিক আছে? পুলিশের প্রচুর অভাব রয়েছে, পুলিশের নিয়োগ হচ্ছে না, ঠিক আছে? প্রচুর অভাব রয়েছে, তার সত্ত্বেও নিয়োগ করছে না, সিভিকদের দিয়েই কাজ চালাচ্ছে এবং সিভিকদেরকে নিয়েও খেলা করছে। তো সমস্তটাই তোমাদেরকে বললাম, আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।